আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো অনেকদিন পরে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমাদের প্যারা গাছটা দেখতে পারতেছেন, আজকে কিন্তু প্রচণ্ড রোদ গেছে, যার কারণে যে প্যারা গাছ, ডালিম গাছ, লেবু গাছ সবগুলা গাছ নেতায় গেছে গা। তো আমি এই যে এগুলোর নিচে মানে মাটিটা আমি একটু খুঁড়ে দিছি, এখন আমি পানি দিব। ইনশাল্লাহ পরবর্তীতে আবার আশা করি ঠিক হয়ে যাবে, কালকে বা আজকে রাত্রের ভিতরেই। আমাদের ডালিম গাছ অনেকগুলো ডালিম আসছিল, তার মধ্যে থেকে একটা ডালিম টিকছে, আর সবগুলো জ্বরে পড়ে গেছে। এই যে আরেকটা আছে। লেবু গাছে অনেকগুলো লেবু ছিল, লেবু গাছটা ঠিক আছে মোটামুটি, এটা নেতাই নাই এখনো। তো ডালিম গাছটা আর পেয়ারা গাছটা দেখেন নেতায় গেছে একদম। আর কবুতরগুলো এখানে আছে, ওই যে কিছু এই যে কিছু কবুতরগুলো আমি অনেকগুলো জোড়া ভেঙে দিছি, প্রায় 3-4টা জোড়া ভেঙে দিছি। এই যে আমাদের একটা কালো মাদি আছে, এই মাদিটা কিন্তু এই যে এই নরের সাথে জোড়া ছিল, এই যে এই নরের সাথে জোড়া ছিল। তো এই জোড়াটা আমি ভেঙে ফেলছি, ভেঙে এটার সাথে জোড়া দিছি এই সাদা মাদিটার সাথে। তো এই সাদা মাদিটা একটা খয়েরি কালার বরের নরের সাথে জোড়া ছিল, তো ওই নরটা আমি আরেকটা খয়েরি কালার মাদিয়া ছিল, এই খুবই আটকে রাখছি, ওইটার সাথে এটা জোড়া দিব ইনশাল্লাহ। এখন হয়তো বা বুঝতে পারবেন না আপনাদেরকে বললে, যদি সবগুলো জোড়া হয় তারপর একটা ভিডিওতে আমি ক্লিয়ারভাবে সব কিছু সবাইকে বুঝিয়ে দিব। তো কবুতরগুলোকে এখনও খাবার দিই নাই, কবুতরগুলোকে খাবার দিব। আমাদের ওই যে একজোড়া বন কবুতর, মাশাল্লাহ আমাদের কিন্তু খয়েরি একজোড়া বন কবুতর হয়েছে, মানে খয়েরি বলতে নটটা খয়েরি আর মাদিটা হয়েছে গা বুনো। আশা করছি এগুলো ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি। আর আমার প্ল্যান তো আমি সবগুলো বন কবুতর বানাবো খয়েরি, আমার হয়তো 2-1 জোড়া দেশি কবুতর রাখবো, আর সব বন কবুতর থাকবে। আর আমাদের ঘুঘু পাখিটা এখানে আছে, এই যে আমাদের ঘুঘু পাখিটা, এটা একটা মাদি, এটা একটা মাদি ঘুঘু পাখি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটার জন্য একটা নর আনবো। গত ভিডিওতে বাজারে দেখাইছিলাম আপনাদেরকে যে ঘুঘু পাখি উঠছে অনেকগুলো, তো এখান থেকে আমি একটা জোড়া দাম করছিলাম 350 টাকা, দেয় নাই, হয়তো 400-450 বললে দিয়ে দিত। আর বেশি একটা আমি করি নাই, আগ্রহ দেখাই নাই সাদা ওইগুলো। আমি এটার সাথে একটা দেশি নর আনতে ইচ্ছুক, দেখবো আমি এগুলা দিয়ে কি ডিম বাচ্চা করাইতে পারি নাকি খাঁচার মধ্যে দেশিগুলা দিয়া। আর আমাদের পাখিটা এখন পুরাপুরি সুস্থ আছে। আগে আপনার তো মনে করেন যে ছিল, ইনজুরি ছিল পায়ের মধ্যে, এখন কোনো ইনজুরি নাই, এখন ঠিক আছে পুরাপুরি সুস্থ সবল একদম 100%। আসলে কিছু কিছু জিনিস দেখতেও সুন্দর লাগে, ভাল লাগে। আর আমাদের এই যে জামির গাছটাও নেতায় গেছে গা, এটার সাথে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটা নর আনবো। আর ওই জোড়াটা তো হয়ে গেছে, এই জোড়াটারে আমি এইখানে জায়গা দিছি, এই কূপে জায়গা দিছি। তো আমি কবুতরগুলোকে খাবার দিই, তারপরে আপনাদেরকে দেখাইতেছি। কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম, দেখেন কত সুন্দর করে খাইতেছে সবগুলো। তো বন কবুতরই বেশিরভাগ দেখা যাইতেছে, কিন্তু বন কবুতর আর বন কবুতর এমনিতেও আমাদের অনেকগুলো হয়ে গেছে মাশাল্লাহ, অনেকগুলো বন কবুতর আছে আমাদের, আর দেশি কবুতরও আছে। ইনশাল্লাহ আমাদের আরও অনেক বন কবুতর হবে, আমরা চিন্তা করতেছি যে সবগুলো খয়েরি বন কবুতর বানাবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের 800 ফ্যামিলি হয়ে গেছে, সকলেই ভালো থাকবেন।